আওয়ামী লীগকে বাদ দিয়ে নির্বাচন হতে পারে না। আমরা দীর্ঘ 10 মাস আত্মগোপনে থেকে এবার প্রকাশ্যে এলেন আওয়ামী লীগের পলাতক নেতা ওবায়দুল কাদের। ভারতের আশ্রয়ে থাকা এই অভিযুক্ত নেতা এবার সরাসরি হুমকি দিলেন বাংলাদেশে আসন্ন জাতীয় নির্বাচন হতে দেবেন না। 2024 সালের 5 আগস্টের জুলাই গণহত্যার পর থেকেই আত্মগোপনে ছিলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। দুটি অডিও বার্তায় বাথরুমে লুকিয়ে থাকার অদ্ভুত দাবি করলেও এবারই প্রথম ক্যামেরার সামনে এসে বক্তব্য দিয়েছেন তিনি। সম্প্রতি একটি ইউটিউব চ্যানেলে প্রকাশিত এক ভিডিও বার্তায় কাদের বলেন, আওয়ামী লীগকে বাদ দিয়ে বাংলাদেশে কোনো গ্রহণযোগ্য বা নিরপেক্ষ নির্বাচন হতে পারে না। এমনকি সরকার আদৌ নির্বাচন দেবে কিনা সে নিয়েও আমাদের সন্দেহ রয়েছে। তিনি আরও অভিযোগ করেন, নির্বাচনের নামে আজ একটি অশুভ জোট তৈরি হয়েছে, যারা সংস্কারের নামে জাতিকে বিভ্রান্ত করছে। বিচারের নামে চলছে ক্যাঙ্গারু কোর্টের প্রহসন, এই ধারা গুঁড়িয়ে দেওয়া হবে, এটাই আমাদের প্রতিরোধের ঘোষণা। এই বক্তব্যে আওয়ামী লীগের জনপ্রিয়তা নিয়েও দাবি করেন কাদের। তার ভাষ্য, বাংলাদেশে অর্ধেকের বেশি ভোটার এখনও আওয়ামী লীগের সমর্থক। সেই দলকে বাদ দিয়ে কোনো অংশগ্রহণমূলক নির্বাচন হতে পারে না এবং আমরাও তা হতে দেব না। এই ভিডিও প্রকাশের পর রাজনৈতিক অঙ্গনে তীব্র প্রতিক্রিয়া শুরু হয়েছে। পর্যবেক্ষকরা মনে করছেন এ বক্তব্য রাজনৈতিক সংস্কার প্রক্রিয়ার বিরুদ্ধে একটি উস্কানিমূলক বার্তা। বর্তমানে দেশে নির্বাচন কমিশন পুনর্গঠন সহ অন্তর্বর্তী সরকারের অধীনে রাজনৈতিক সংলাপ চলছে। এই সময় পলাতক একজন অভিযুক্ত নেতার এমন প্রকাশ্য হুমকি স্বাভাবিক রাজনৈতিক পরিবেশে নতুন প্রশ্ন তুলছে। এই ঘটনার বিষয়ে আপনাদের মতামত কি? নিচে কমেন্টে জানান। আর যদি ভিডিওটি তথ্যবহুল মনে হয় তাহলে লাইক দিন, শেয়ার করুন। আর এই ধরনের আরও আপডেট পেতে বিডি ডেইলি রিপোর্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।